হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কেমওয়ার। আজকের ভিডিওতে আমাদের ডিসকাশন পর্ব থাকবে টাইম শিডিউল্ড, স্ট্র্যাটেজি, টাইম ম্যানেজমেন্ট, মাইন্ডসেট আর সাজেশন। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব যে কী করে আমরা টাইম শিডিউল বানাবো। আমরা জানি আমাদের কাছে প্রত্যেকটা সাবজেক্টের ডেট অলরেডি আমরা সবাই জানি, কিন্তু আমাদের টাইমটা পরিবর্তন হয়েছে, একটু মাথায় রাখবো এটা আমরা। সেই নিয়ে একটা টাইম শিডিউল আমরা বানাবো, যেটা আমাদের স্টাডি টেবিলে বা স্টাডি রুমে আমরা কাছে রেখে দেবো। তাহলে পরীক্ষার সময় আমাদের সেই হিসাবে কিন্তু অনেক সুবিধা হবে। এটা ফার্স্ট অফ অল আমরা তাও একবার রিপিট করে দিই। 16ই ফেব্রুয়ারি আমাদের বাংলা, 19শে ফেব্রুয়ারি আমাদের ইংলিশ, 27শে ফেব্রুয়ারি আমাদের অঙ্ক, 21শে ফেব্রুয়ারি আমাদের ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞান, 24শে ফেব্রুয়ারি হচ্ছে কেমিস্ট্রি রসায়ন এবং 28শে ফেব্রুয়ারি হচ্ছে বায়োলজি। শেষ। এই যে চারটে সাবজেক্ট এবং তার সাথে বাংলা ইংলিশ মিলে মোট 6টা সাবজেক্ট, সেটাকে আমরা কিন্তু একটা টাইম টেবিল বানিয়ে সুন্দর করে আমাদের স্টাডি টেবিলে বা কাছে রেখে দেবো। নেক্সট আমাদের স্ট্র্যাটেজি নিয়ে এই সময় বলবো, যেহেতু সময় আমাদের খুব কম। সো এই সময় তোমরা নিজেদের যে সমস্ত স্যার ম্যামের কাছে পড়ো তাদের কাছে যে সমস্ত তোমরা স্টাডি নোট বা মেটেরিয়াল যেগুলো তোমরা পেয়েছো বা আছে সেগুলোকে ভালো করে কভার আপ করো। নতুন কিছু এই মুহূর্তে করতে যেও না। যেটা তোমাদের কাছে আছে সেটা ভালো করে পড়ো, ভালো করে বোঝো, ভালো করে তোমরা মক দাও স্যারদের কাছে। এবং তোমরা নিশ্চয় জানো অনলাইনে এখন নতুন কিছু সাজেশন বা কোনো তোমরা পেয়েছো নিশ্চয়ই। সেখান থেকে তোমরা প্রত্যেকটা তোমাদের যে বুক আছে, বই আছে, সেখানে পেজ নাম্বার ধরে ধরে তোমরা লিখে রাখতে পারো, যাতে পরীক্ষার সময় পড়তে অনেক সুবিধা হয়। কারণ পরীক্ষার সময় আমাদের গোটা বইয়ের থেকে যদি কোনো সাজেস্টিভ কোনো কিছু পড়ি বা স্যার ম্যামরা দেন আমাদেরকে, সেগুলো পেজ ধরে পড়তে অনেক সুবিধা হয়। এটা মাথায় রেখে সেইভাবে তোমরা প্ল্যানিং করতে পারো। পার ডে একটা করে তোমরা মক দিতে পারো। সেই মকগুলো তোমাদের যে রেসপেক্টিভ যে টিচার বা ম্যাম আছে তাদের তোমরা দেখে নিতে পারো। এটা একটা প্লাস পয়েন্ট তোমাদের। তাই তোমাদের যে খামতি ভুল কোথায় কী হচ্ছে বা এখন যে ল্যাক পজিশনগুলো তোমরা কভার আপ করতে পারো। নেক্সট আমাদের হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আজকে 25 তারিখ। 25 তারিখে জানুয়ারি মাসের 25 তারিখ থেকে যদি আমি ফেব্রুয়ারির 13 তারিখ পর্যন্ত যদি কাউন্টিং করি, তাহলে আমাদের হাতে টোটাল 20টি দিন। টোটাল 20টি দিনকে যদি আমরা আমাদের মেন যে সায়েন্স স্ট্রিমের আমরা ব্যাকগ্রাউন্ড হই আমরা, তাহলে আমাদের কাছে 4টে সাবজেক্ট মেন আমরা জানি, যে ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। এই 4টে সাবজেক্ট যদি ভাগ করি 20 দিনকে আমরা, তাহলে পাচ্ছি আমরা টোটাল 5 দিন করে প্রত্যেকটি সাবজেক্ট পিছু। প্রত্যেকটা সাবজেক্ট পিছু হলে প্রত্যেক পার ডে আমাদের 24 ঘন্টা। তাহলে 5 × 24 মানে 120 ঘন্টা হচ্ছে ইচ পেপার বা ইচ সাবজেক্ট তোমরা ধরতে পারো। এরপর যদি আমার 120 ঘন্টা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের রইলো। এরপর তোমরা তোমাদের মতো ডেটা বা টাইমটা অ্যাডজাস্ট করতেই পারো। নেক্সট, যদি 6 ঘন্টা যদি আমরা যদি ডেলি বেসিস পড়ি, 5 দিনে 6 ঘন্টা করে আমাদের 30 ঘন্টা করে পার সাবজেক্ট। আর যে বাকি যে সময়গুলো তোমরা যদি এক্সট্রা নিতে পারো, কখনও অন্য সাবজেক্টের এগেনস্টে মক দিতে পারো, চ্যাপ্টারগুলো এগেনস্টে তোমরা প্রিভিয়াস ইয়ার ফলো জিস প্রিভিয়াস ইয়ার কারেক্ট প্রিভিয়াস ইয়ারগুলো ভালো করে ফলো আপ করো। 2015 সাল থেকে একদম 2022 সাল পর্যন্ত এমসিকিউ বিভিন্ন, যদি কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড হয়, রিয়াকশান আছে, মেকানিজম আছে, তারপর তোমার বিভিন্ন ম্যাথস আছে, ফিজিক্যাল পোর্শন থেকে ইনঅর্গানিক পড়তে কিছু থিওরিটিক্যাল পার্ট আছে যেটা মুখস্থ করতে হয় আমাদেরকে, কিছু ক্যালকুলেশনও পার্টও রয়েছে ওখানে। এবং কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি বুঝি আমরা, তাহলে কোনো কিছু আমাদের নেম রিয়াকশন পড়তে হয়, বেঞ্জিন ওরিয়েন্টেড এইগুলো বা বায়োমলিকুলস বা জীবজীবন কোনো চ্যাপ্টার আমাদের রয়েছে, সেগুলো একটু ভালো করে আমাদের জানতে হয়। এরপর নেক্সট আছে আমাদের মাইন্ডসেট। এখন বেশিরভাগ ছাত্রছাত্রীরা হয়তো হতেও পারে যে কারো সিলেবাস ফুল শেষ হয়নি, ফাইনালি শেষ হয়নি, কিন্তু আমি বলবো যেইগুলো হয়েছে বা যেই 16খানা চ্যাপ্টার আমাদের কেমিস্ট্রি, সেই 16টা চ্যাপ্টার মধ্যে যেইগুলো তোমার কাছে ভালো করে হয়েছে সেগুলো স্যারের ম্যামের কাছে ভালো করে এগেন যদি টাইম পাও তোমরা রিভিশনের সাথে সাথে বিভিন্ন মক অর্থাৎ বিভিন্ন ছোট্ট ছোট্ট পরীক্ষার মাধ্যমে নিজেকে আরও পজিটিভ মাইন্ড করতে পারো, নিজেকে আরও স্ট্রং করতে পারো। আর তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ারগুলো ফলো করতে পারো। এবং কিছু সাজেশন মার্কেটে বা আমাদের অনলাইনে ফ্রেন্ডসদের মার্কেটে হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডের মাধ্যমে আমরাও বিভিন্ন আমরা সাজেশন পেয়ে থাকি, সেই সমস্ত সাজেশনগুলোকে ভালো করে ফলো আপ করতে পারো। এতে কী হয়, মনে একটা পজিটিভিটি বা মনে একটা যে এনার্জি, যেটা অনেক
গ্রো করতে পারে। তুমি এই এই মুহূর্তে কোথায় রয়েছো, তোমার কতটা তোমার গোল, কতটা তুমি রিচ করতে পেরেছো, সেটা তুমি সবচেয়ে ভালো, তুমি তোমাকে ভালো জানতে পারো। সেটা ফার্স্ট অফ অল জানতে হবে তুমি কতটা প্রিপেয়ার এক্সামের জন্য। সেই প্রিপারেশানটা ভালো করে তোমাকে নিতে হবে এবং সেটা তোমার স্যার ম্যামদের রেসপেক্টিভ স্যার ম্যামের সাথে ভালো করে ওরা ডিসকাশন করতে হবে। নেক্সট ওয়ান বলো মাইন্ডসেট। ফার্স্ট অফ অল এটাই বলার আমার এখানে, মাইন্ডসেট সবসময় পরীক্ষা হলে পজিটিভিটি নিয়ে যাও। একদম নিজেকে কখনো উইক ভাববে না, কখনো নিজেকে দুর্বল ভাববে না যে আমার চ্যাপ্টার হয়নি তো আমার কী হবে, আমার ব্লা 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 সো মেনি একটা মানে এফেক্ট কাজ করে এই সময়। আমি বলবো সেই সমস্ত জিনিসগুলোকে মাথার থেকে টোটালি ছেড়ে টোটালি বার করে দিয়ে একদম মাইন্ডটাকে ফ্রেশ করে একদম ফ্রেশ মাইন্ডে পরীক্ষা দাও। ভালো করে প্রিভিয়াস ইয়ার ফলো করো, দেখবে নিজে যখন করতে পারবে নিজের মধ্যে কনফিডেন্স লেভেলটা গ্রো করো, অর্থাৎ বাড়াও। দেখবে একসময় পর নিজে এই কয়েকটা দিন যে আমি স্ট্র্যাটেজিটা তোমাদের বললাম একবার করে দেখো, একবার নিজেরা প্ল্যানিং করে দেখো, দেখবে অনেকটা তুমি হেল্পফুল হবে। সো আমার এই ভিডিও থেকে আমরা যে সমস্ত পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেখানে এই ধরনের কিছু আমাদের ট্রিক বা আমাদের কোনো সাজেস্টিভ কোনো কোয়েশ্চেন্স এইচএস ওরিয়েন্টেড আমরা থাকবে নেক্সট ভিডিওতে। আর সাজেশন যদি কথা বলে থাকি, তো সাজেশন বলতে একটাই আমি তোমাদেরকে বলবো, প্রিভিয়াস ইয়ার বিগত বছরের যে পেপারগুলো হয় সেই যে কোনো বিষয় সম্পর্কে হোক না কেন সেইগুলো ভালো করে তোমরা ফলো আপ করো, বা বিভিন্ন স্যার ম্যামরা এই সময় যে সাজেশন দেন সেই সাজেশনগুলোকে ভালো করে বইয়ের যে পেজ নাম্বার আছে পাশে প্রিন্ট আউট করে লিখে রাখতে পারো, সেগুলোকেই ডে বাই ডেলি বেসিসে নিজেকে ভালো করে প্রিপেয়ার করতে পারো। দেখবেন নিজেদের মধ্যে একটা পজিটিভিটি আসবে। আর ভালো করে নিজেকে এই যে ওয়েদারে, এই যে সময় যে খুব খারাপ সময়, এই কুলিং ওয়েদারে নিজেকে ভালো করে নিজের শরীরের প্রতি, নিজের পড়াশোনার প্রতি, নিজেকে পার্সোনাল কেয়ারের প্রতি একটু নিজেকে সময় দিতে হবে, যেটা তোমার পরীক্ষার সময় তোমাকে হেল্প করবে। এইভাবে যদি পরীক্ষার প্রিপারেশন নিতে পারো বা যদি হয়, দেখবে আমি বলছি তোমাদের স্যারও বলছি, আউট অফ তোমার 70 যদি রিটিন হয়, 30 তোমাদের যদি প্র্যাকটিক্যাল হয়, আউট অফ 70 আমি হিসেবে চলি, তাহলে মিনিমাম তোমার অ্যাবাভ 50 তোমরা পাবেই। এইভাবে নিজেকে পজিটিভিটি রাখো যে আমি পারবো, আমি করতে পারবো। স্যার ম্যামরা সাজেশন দিচ্ছে সেগুলো বিলিভ করো। ওনারাও কোনো এক্সপিরিয়েন্স থেকে তোমাদের নিশ্চয়ই দিয়েছেন বা এগুলো রাখতে হবে। সো উইশ ইউ অল দ্য বেস্ট। ভালো করে পরীক্ষা দাও তোমরা। আর আমার এই অর্গানিক, আমার কেমিস্ট্রি ওরিয়েন্টেড, আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি আর ইনঅর্গানিক কেমিস্ট্রি, এই যে তিনটে যে কেমিস্ট্রি যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চে আমরা কিন্তু সাজেস্টিভ আমরা কোশ্চেন ডিসকাস করব পরের ভিডিও থেকে আমাদের থাকবে। এবং তার সাথে সাথে যেইগুলো তোমাদের মনে হয় আমাদের কোনো প্রবলেম হচ্ছে যে স্যার এখনও সেই জায়গাগুলো আমাদের হয়নি, তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি সেখানে চেষ্টা করব তোমাদেরকে সেই জায়গাগুলো তোমাদেরকে রিপ্লাই দেওয়ার। ঠিক আছে, এটাই বলবো। সো উইশ ইউ অল দ্য বেস্ট, বি হ্যাপি অ্যান্ড গিভ পজিটিভ মাইন্ড। ফার্স্ট অফ অল বি পজিটিভ মাইন্ড হবেই। নিজের মধ্যে নিজেকে বিশ্বাস রাখো, নিজের প্রতি কনফিডেন্ট রাখো। তো ভালো পরীক্ষা দাও। তো ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এটাই বলবো যে লাস্ট অ্যান্ড ফাইনাল টাইম এটাই বলবো, পরীক্ষা তোমাদের ভালো হবে, ভালো করে দিতে পারবে তোমরা ভালো করে। শুধু নিজের খেয়াল রাখো আর পড়াশোনা খেয়াল রাখো। উইশ ইউ অল দ্য বেস্ট, হ্যাভ এ গুড ডে।